কোনো আনন্দ মিছিল নয়। এই মিছিলটা হচ্ছে বাংলাদেশে বেছে বেছে আজকে হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে, আর বাংলাদেশে হিন্দু মা বোনকে গণধর্ষণ করা হচ্ছে। আজকে বাংলাদেশে হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান আজকে আগুন জ্বলছে। আজকে বাংলাদেশের তালেবানি মিলিটারি আজকে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আজকে বাংলাদেশের হিন্দু আজকে আত্মচিৎকার উঠেছে। লক্ষ লক্ষ হিন্দু আজকে এই আমাদের ভারত সীমান্তে এসে অপেক্ষা করছে, তারা ভারত সরকারের কাছে সাহায্য চাইছে। আজকে বাংলাদেশের কথা আপনাদের সামনে তুলে ধরছে এই কারণে, কারণ আপনারা জানেন একজন ইহুদি একজন ইসরায়েলি, আপনারা জানেন কিছুদিন আগে হামাস জঙ্গিরা ইসরায়েলে হামলা করেছিল। প্রায় 1200 ইসরায়েলি নারী পুরুষকে নির্বিচারে হত্যা করেছিল। আজকে তার প্রতিবাদে তার বিরুদ্ধে ইসরায়েল কি করেছিল? ডাইরেক্ট অ্যাকশন করে হাজার হাজার জাতিকে হত্যা করে ঠান্ডা করে দিয়েছে। আমরা ভারত সরকারকে বলতে চাই, আমাদের স্বজাতি, আমাদের ভাই, আমাদের মা বোন আজকে তারা নির্যাতন হচ্ছে, হত্যা হচ্ছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে আহ্বান করছি অবিলম্বে বাংলাদেশে আক্রমণ করে আজকে তালেবানি সরকারকে ধ্বংস করতে হবে। আজকে এই তালেবান সরকার যদি বাংলাদেশকে ধ্বংস করা না যায়, তাহলে ভারতের জন্য সমূহ বিপদ অপেক্ষা করছে। আপনারা দেখেছেন কাশ্মীরে আজকে পাকিস্তান যেভাবে ওই জঙ্গিদেরকে মদত দিয়ে আজকে ভারতের সেনাবাহিনীকে হত্যা করে, ভারতের মধ্যে এসে হামলা করে, আজকে আমাদের সেনাবাহিনীকে তারা আজকে আত্মঘাতী হামলা চালে হত্যা করে। আগামী দিন বাংলাদেশে সেই পথে এগোচ্ছে। আগামী দিন বাংলাদেশে সেই তালেবান, সেই জঙ্গি একটা বারবার রাষ্ট্রে পরিণত হচ্ছে। তাই আমরা ভারত সরকারকে সতর্ক করছি, যদি আগামী দিন এই বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না করা যায়, তাহলে পশ্চিমবঙ্গও কিন্তু নিরাপদে থাকবে না। পশ্চিমবঙ্গের অবস্থা বন্ধু আপনারা জানেন, এই পশ্চিমবঙ্গের অবস্থাও কিন্তু ভয়ঙ্কর। এখানে 9000 গ্রাম কিন্তু হিন্দু শূন্য হয়ে গেছে। এই পশ্চিমবাংলায় 9000 হিন্দু গ্রাম শূন্য হয়ে গেছে। মুর্শিদাবাদ, মালদা, আজকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার বিভিন্ন গ্রাম এখন উলুধ্বনি বন্ধ হয়ে গেছে। এখন স্কুলে সরস্বতী পুজো বন্ধ হয়ে গেছে। এখানে দুর্গা পুজোর শোভাযাত্রায় আজকে জাহাজি মৌলবাদীরা হামলা করে, রামনবমী মিছিলে হামলা করে। বন্ধু, এই পশ্চিম বাংলাও কিন্তু জিহাদিদের দখলে চলে যাচ্ছে। এখানেও কিন্তু 5 থেকে 10 বছরের মধ্যে আপনারা কিন্তু কেউ নিরাপদে থাকবেন না। এই বনগাঁ শহরে যে সমস্ত ব্যবসায়ীরা আছেন, তারা বেশিরভাগই আপনাদের পূর্বপুরুষ বাংলা থেকে এসেছিল। ওই ঢাকা, খুলনা, বরিশাল, নোয়াখালী, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ওই রাতের অন্ধকারে আপনাদের পূর্বপুরুষরা আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠান, ওই পুকুর পাড়া মাছ, গুলাপাড়া ধান সব পেলেও কিন্তু ওপার বাংলা থেকে আপনারা পালিয়ে এসেছেন। বন্ধু, এবার বাংলাও কিন্তু আপনারা নিরাপদে থাকতে পারবেন না। আপনি জানেন এখানে যে কিছুদিন আগে ওই কলকাতার একজন মেয়র ফিরহাদ হাকিম তিনি প্রকাশ্যে বলেছেন যে মুসলমানরা আজকে যারা মুসলমানের জন্মগ্রহণ করছে তাদের সৌভাগ্য, আর যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তাদের দুর্ভাগ্য। অর্থাৎ এই জঙ্গি এই ফিরহাদ হাকিম সে হিন্দুদেরকে প্রকাশ্যে বলছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। আমরা ধিক্কার জানাই এই মমতা প্রশাসনকে, তাকে কিন্তু আজও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। সে কিছুদিন আগে বিদেশি সাংবাদিককে বলেছিল এই যে দেখছেন 5 সরকার মেডিয়া বুরুজ, আজকে রাজাবাজার, খিদিরপুর, এ কিন্তু সব মিনি পাকিস্তানে পরিণত হয়ে গেছে। তাই মিনি পাকিস্তান একদিন বৃহৎ পাকিস্তান হবে। এখানে আমাদের প্রশাসনের জীবনের নিরাপত্তা নেই। এখানে পুলিশ প্রশাসন আজকে থানা আক্রমণ করেছে মালদা, মুর্শিদাবাদে, বিভিন্ন জায়গায় আমাদের প্রশাসনের উপরে আক্রমণ করেছে জিহাদিরা, ওই জিহাদি মৌলবাদীরা। তাই এবারে আপনারা যারা তৃণমূল করছেন, যারা বিজেপি করছেন, যারা সিপিএম করছেন, আর যারা কংগ্রেস করছেন, তাদের সব হিন্দুকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা যতক্ষণ হিন্দু আছে ততক্ষণ আপনারা নিরাপদে আছেন। হিন্দুর সংখ্যা যেখানে কমে গেছে, সেখানে পাকিস্তানের ডাক উঠেছে, সেখানে হিন্দুদের আত্মচিৎকার উঠেছে, আর সেখান থেকে হিন্দুরা সমস্ত বুদ্ধিজীবীরা সেখান থেকে পালিয়ে গেছে। বন্ধু, আজকের এই মিটিংটা আপনাদের ডিস্টার্ব করবো না, আপনাদের একটু সতর্ক করছি। আগামী দিন কিন্তু এই বিপদ আপনাদের সামনে অপেক্ষা করছে। তাই বাংলাদেশের যে সমস্ত হিন্দু ভাই বোনেরা তারা আজকে সেখানে নির্যাতনের শিকার হচ্ছে, আপনারা তাদের পাশে দাঁড়ান, একটু সহানুভূতি দেখান তাদের জন্য। আগামী দিন কিন্তু আপনারাও কিন্তু
কেউ এই আগুনের হাত থেকে বাঁচতে পারবেন না। তাই এবার বাংলাও কিন্তু সেই একই অগ্নিশিখায় জ্বলবে। ওপারের মৌলবাদীরা তারা ঘোষণা করেছে যে বাংলাদেশ দখল করেছি, এরপরে নেক্সট টার্গেট কিন্তু আপনার নেক্সট টার্গেট ভারত। আপনারা দেখেছেন বর্তমান কাগজে, গত পরশুদিনকার কাগজে, সেখানে বর্তমান কাগজে পুরো হেডিং এ দিয়েছে যে বৃহত্তর বাংলাদেশ, বৃহত্তর বাংলা স্থান, অর্থাৎ ত্রিপুরা, আসামের কিছু অংশ আর পশ্চিম বাংলা জুড়ে একটা বৃহত্তর বাংলাদেশ পরিকল্পনায় জঙ্গিদের আজকে বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় আজকে এই সন্ত্রাসী চক্ররা তারা এইভাবে পরিকল্পনা করে এগোচ্ছে। বন্ধু, আপনারা যারা এখনো যারা সচেতন হয়নি, এখনো যারা আপনারা বুঝতে পারছেন না, বিপদ আপনাদের সামনে অপেক্ষা করছে। এই বিপদ থেকে আপনারা কেউ বাঁচতে পারবেন না। আপনি তৃণমূল রাজনীতি করুন, আপনি বিজেপি রাজনীতি করতেই পারেন, আপনি সিপিএম কংগ্রেস করতেই পারেন, কিন্তু সবার আগে আপনার দেশ, সবার আগে আপনার ধর্ম। আপনার দেশ যদি না থাকে তখন কোন রাজনীতি কিন্তু আপনারা করতে পারবেন না। আজকে পাকিস্তানে, বাংলাদেশে কিন্তু কমিউনিস্ট পার্টি নেই, আজকে সেখানে তৃণমূল নেই, কংগ্রেস নেই, সেখানে শুধু মুসলিম লীগ। আজকে সেখানে জঙ্গি, আজকে সেই পাকিস্তানের পরিস্থিতি দেখেছেন, সেখানে জঙ্গিদের কারখানায় পরিণত হয়ে গেছে, আর বাংলাদেশের জঙ্গিদের হাতে চলে গেছে। তাই পশ্চিম বাংলার বুদ্ধিজীবীরা আপনারা কিন্তু বাঁচতে পারবেন না। কয়েকদিন আগে এই বাংলাদেশের যখন কোটা আন্দোলন চলছিল, তখন এখানকার কতগুলো বুদ্ধিজীবী তারা কলকাতা শহরে মিছিল বের করেছিল কোটা আন্দোলনকারীদের পক্ষে। আমরা এই বেজম্মা বুদ্ধিজীবীর উদ্দেশ্যে বলতে চাই, বেজম্মা বুদ্ধিজীবী যখন পারে আজকে হিন্দু মা বোন তারা গণধর্ষণের শিকার হচ্ছে। এবারে যখন হিন্দু মা বোনেরা গণধর্ষণের শিকার হচ্ছে, হিন্দু পুলিশদেরকে থানার থেকে বেছে বেছে, হিন্দু পুলিশ অফিসার তাদেরকে বেছে তাদেরকে হত্যা করা হচ্ছে। বন্ধু, এটা আপনাদের জানা দরকার। আগামী দিন কিন্তু সেই বিপদ আপনাদের অপেক্ষা করছে আপনাদের সামনে। তাই আমরা এখানে বক্তব্য নাই বন্ধু, এটা বাস্তব ঘটনা আপনাদের তুলে ধরছি, বাস্তব ঘটনা আপনাদের তুলে ধরছি। এরপরে আপনাদের পালিয়ে যাওয়ার কোথাও জায়গা নেই। ভারতবর্ষে এখনো 80% হিন্দু বাস করছে, তাই এখানে এখনো সবাই নিরাপদে আছেন। এই সংখ্যাটা যখনই উল্টে যাবে তখনই এখানে কিন্তু সেই পাকিস্তান, আপনাদের কিন্তু সবাইকে বোরকা করে চলতে হবে, হিন্দু মা বোনদেরকে কিন্তু স্ক্রাব করে চলতে হবে। যাই হোক, আমি আমার বক্তব্য শেষ করব। বাংলাদেশের যে পরিস্থিতি আছে, আমরা ভারত সরকার এবং এই পশ্চিমবাংলা রাজ্য সরকারের কাছে আমাদের অনুরোধ, আমরা হয়তো ভাবছেন এখানে যে বিভিন্ন সংগঠন থেকে আমরা এসেছি, এটা আপনাদের উদ্দেশ্যে, আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। ভোট আপনাদের যেখানে খুশি সেখানে দিন। আপনাদের তৃণমূল ভালো লাগতে পারে, আপনি ভোট দিন, কংগ্রেস ভালো লাগতে পারে, ভোট দিন, কিন্তু বন্ধু সবার শেষে কিন্তু আপনি হিন্দু, সবার শেষে কিন্তু আপনি মা দুর্গাকে পুজো করেন, আমিও মা দুর্গাকে পুজো করি। এই মা দুর্গার পুজোও কিন্তু বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে। তাই এই জন্য আপনাদের সামনে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা কোনো সাম্প্রদায়িক না, আমরা দীর্ঘদিন অত্যাচারিত হতে হতে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। এখানেও পশ্চিম বাংলায় হিন্দু মেয়ে পশ্চিম